ভাই এটা কি টুইস্ট হলো, মানে এটাকে টুইস্টও বলা যায় না, এটা বলা চলে একটা মানে পুরো ঘুরে গেল, মানে যাকে বলতে গেলে মানে পুরো ভেঙে গেল যাকে বলতে গেলে, মানে আমরা কি ভাবলাম কি ঘুরিয়ে দিল যাকে বলতে গেলে। আর সিরিয়াসলি ফ্যান্সরা অনেক এক্সপেকটেশন রেখেছিল, ফ্যান্সরা তো ভাই মানে ফ্যান্সটা নয় মানে ফ্যান্সরা তো সোশ্যাল মিডিয়ায় বলেছিল। আর কি বলবো, সিএম পাঙ্কের সামনেই ক্ল্যাশ এট দি ক্যাসেলের পরে যে পোস্ট শোটা যেটা হচ্ছিল, তো সেখানে একজন জিজ্ঞেসই করেছে সিএম পাঙ্কে যে আপনার সাথে কি ড্রু ম্যাকিন্টার হেলিনা সেল ম্যাচ হতে পারে, আর সিএম পাঙ্ক বলেছে নিজের বুকিং নিজের কাছে রাখ। কিছু বলার নেই ভাই, সিএম পাঙ্কও বুঝতে পারছে ভাই এরাও ন্যাকামোর নেক্সট লেভেলে গেছে। আর ভাই সোশ্যাল মিডিয়ার ফ্যান্সটা যা খিল্লি তোলে সেটা তো কিছু বলার নেই ভাই, সিএম পাঙ্ক জাস্ট খাচ্ছিল আর জাস্ট শুনে যাচ্ছিল আর খিল্লি হয়ে যাচ্ছিল, আর কিছু বলার নেই। কিন্তু ডেফিনেটলি সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টার আমরা ম্যাচকে তো মানে নিয়ে এসপার ওসপার করেছিলাম, আমরা অলরেডি ডিসকাশন করেছিলাম যে হয়তো সামার স্ল্যামে হেলিনা সেল ম্যাচ হতে পারে, ইভেন ব্যাড ব্লাড যে পিএলইটা যদি সেটা আসে তাহলে সেখানেও হেলিনা সেল হতে পারে, কারণ ডেফিনেটলি ওটাকে পুরো প্রিপেয়ারই করা, যেরকম ভাই একজন বানিয়েছে ভাই পোস্টার, আর কিছু বলেনি ভাই। এই পোস্টার দেখে যদি সিএম পাঙ্ক দেখতো তাকে তো মানে গালাগালি চরম সীমায় নিয়ে চলে যেত, আর কিছু বলার নেই। কিন্তু ডেফিনেটলি রয়ের মধ্যে যেটা হলো, যেটা আমাদের কাছে প্রচুর বেশি আনএক্সপেক্টেড ছিল। আর দেখো ডেফিনেটলি ড্রু ম্যাকিন্টারের কাছে একটা বড় আপসেট, যেটা স্ক্রিপ্ট অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ডেফিনেটলি আপসেট তো বটেই, কারণ স্কটল্যান্ডে ক্ল্যাশ এট দি ক্যাসেলে তিনি হেরে গেছেন নিজের জায়গায়, প্রচুর বড় একটা মানে মোমেন্ট তিনি মানে পুরো হাত ছাড়া করেছেন। তো ডেফিনেটলি উনি পুরো ফার্স্ট এর তো ছিলেন, উনি ক্ল্যাশ এট দি ক্যাসেল থেকে বেরিয়ে যাচ্ছেন, সেখানেই গালাগাল করতে করতে বেরিয়ে যাচ্ছেন। ওয়েড ব্যারেটো তার সাথে ছিল, আর কিছু বলে নেই। কিন্তু রয়ের মধ্যে আমরা ভেবেছিলাম উনি বোধহয় পুরো তুল কালাম চালিয়ে দেবেন, কিন্তু তুল কালাম কিছুই হলো না, উনি নিজে মাঝখান দিয়ে বেরিয়ে চলে গেলেন। আর উনি বলেন আই কুইট, মানে উনি কোম্পানিকে কুইট করে চলে গেছে ভাই। ট্রিপল এইচ ব্যাক স্টেজে লিটারালি দেখো অ্যাঙ্গেলটাকে রিয়েলিস্টিক দেখানোর জন্য দেখিয়েছে যে হ্যাঁ অ্যাডাম পিয়ার্স ড্রু ম্যাকিন্টারকে আটকানোর চেষ্টা করছে, ট্রিপল এইচও ব্যাক স্টেজে আটকানোর চেষ্টা করছে, আর ট্রিপল এইচকে বলে দিয়েছে তুই নিজে পড়ে থাক তোর বুকিংকে নিয়ে, তুই ভালো বুকার হতে পারিস, তো আমি চললাম, এরকম ব্যাপার। তো বাই বাই করে চলে গেছে। আর ওই মুহূর্তে ভাই ব্যাক টু ব্যাক টিএনএ যে হারে ড্রু গ্যালোয়ের মানে ব্যাক টু ব্যাক ভিডিও প্যাকেজ ছেড়ে গেছে, তো কিছু বলেন, প্রচুর ফ্যান্সরা কথা বলছে এটাই কি পারফেক্ট টাইম, ড্রু ম্যাকিন্টার নিজেই টুইটার ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, সেটাও আলাদা ব্যাপার। তো সেক্ষেত্রে যে মানুষটা টুইটারের ওয়ারিয়ার, তো সেই ডিঅ্যাক্টিভেট করে দিল, আর কি বলবো। তো প্রচুর ফ্যান্স এখানে কথা বলছে ড্রু ম্যাকিন্টারকে অল এলিট মানে ড্রু গ্যালোই এবার অল এলিটে ডেবিউ করবে নাকি টিএনএ তে রিটার্ন করবে। দেখো এই মুহূর্তে আমার যেন মনে হচ্ছে ড্রু ম্যাকিন্টারের ফার্স্টেশনের লেভেলটা তো চরম সীমায় যাবে, কিন্তু ড্রু ম্যাকিন্টার এই ফার্স্টেশনটা ইউজ করবে কি করে, কারণ সিএম পাঙ্ক তো ভাই নাকের ডগা দিয়ে বেরিয়ে গেছে আর উনি আর আসবেও না, এরকম ব্যাপার। সিএম পাঙ্ক তো ভাই স্ম্যাকডাউনে অ্যাপিয়ারেন্স দেবে, যেটা শিকাগোয় হতে চলেছে। আর অলরেডি আমি এটাকে নিয়ে ডিসকাস করছিলাম যে সিএম পাঙ্ক হয়তো নিজেকে যে অ্যাজ এ মেডিকেলি ক্লিয়ার, তো সেটাকে অ্যানাউন্স করবে, আর সেটা প্রচুর বিগার ব্যাপার হবে। আর অলরেডি সিএম পাঙ্ক এটাকে নিয়ে হালকা হালকা টিজও করছে না। ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টার দেখো এই ম্যাচটা হবে, কারণ ডব্লিউ এতটা বিল্ড আপ করেছে, তো এটা অবভিয়াসলি ড্রু ম্যাকিন্টার কখনোই এরকম কুইট করে চলে গেল মানে জাস্ট হয়ে গেল, এরকম কখনোই পসিবল না। যেরকম ভাবে আমরা জে উসোর ক্ষেত্রে কেসটা দেখেছিলাম ভাই, স্ম্যাকডাউন থেকে কুইট করে চলে গেলেন, তো কোডি রোডস তাকে রতে নিয়ে আসলো, ওখান দিয়ে সেই অ্যাঙ্গেল ঘুরে আসলে মানে কাহিনীতে টুইস্ট যে আনতে হবে সেটা আমরা সবাই ভালো করেই জানি, কিন্তু ঘুরিয়ে নাকটা তো দেখাবে সেটাও অবভিয়াস ব্যাপার। তো সেক্ষেত্রে ড্রু ম্যাকিন্টারের কুইট করাটা জাস্ট বলা চলে ডব্লিউ জাস্ট দেখিয়েছে হ্যাঁ ড্রু ম্যাকিন্টার ফার্স্ট রেড হয়ে গেছে। আর দুটো ক্ল্যাশের দিকে আসছে, মানে দুটো ক্ল্যাশের দিকে আসছে, দুটো মেন ইভেন্ট বরবাদ পুরো ড্রু ম্যাকিন্টারের কাছে। তো সেক্ষেত্রে ড্রু ম্যাকিন্টার যে ফার্স্ট স্টেশনটা সেটা কিভাবে দেখাবে, তো কোম্পানির ওপর দেখাচ্ছে, ডব্লিউডব্লিউইর ওপর দেখাচ্ছে, তো অবভিয়াসলি এটা একটা পারফেক্ট স্ক্রিপ্ট হিসেবে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ ড্রু ম্যাকিন্টার কুইট করে বেরিয়ে গেছে। এবার দেখো এই মুহূর্তে ড্রু ম্যাকিন্টার কুইট তো করে গেছে, আর সবাই ফ্যান্সরা অবভিয়াসলি ড্রু ম্যাকিন্টারকে নিয়ে কথা বলছে ভাই, তাহলে কি আমরা অবভিয়াসলি দেখতেই পাবো না যে ভাই ড্রু ম্যাকিন্টার সিএম পাঙ্কের ম্যাচ। এখন দেখো ফ্যান্সরা না একটুখানি কনফিউশনে রয়েছে, কারণ ট্রিপল এইচ জানে যে ভাই এই মুহূর্তে ফ্যান্সরা ওভার এক্সপেকটেশন রেখেছে যে ভাই সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টার সামার স্ল্যামে ম্যাচ হবে, তো জাস্ট একটা হালকা ফুলকা সারপ্রাইজ দেওয়ার জন্য বলা হচ্ছে ট্রিপল এইচ ড্রু ম্যাকিন্টারকে জাস্ট সাইড করে গেছে অ্যাজ এ কুইট করিয়ে এরকম ভাবে অ্যাঙ্গেলে, বা দেখো ওই দিক দিয়ে আমার মনে হচ্ছে সিএম পাঙ্ক পুরো এসপার ওসপার বলে যাবে, কারণ সিএম পাঙ্ক বলবে যে তুই তো ভাই বলেছিলিস আমি নাকি ছেড়ে চলে গেছিলাম কোম্পানি, আমি হিপোক্রিট, তুই কি করলি, তুই তো সব থেকে বড় হিপোক্রিট, তুই নিজের জায়গায় জিততে পারিসনি বলে তুই একজন কাওয়ার্ডের মতো কাজ করেছিস, তুই সবসময় নিজেকে নিয়ে ভাবিস, তুই একজন সেলফিশ, তাই জন্য তুই ফ্যান্সদের কথা ভাবিসনি, যারা তোকে দেখার জন্য মরিয়া হয়ে থাকে তুই তাদেরকে নিয়ে ভাবিসনি, যেহেতু তুই নিজের জায়গায় জিততে পারিসনি তাই জন্য তুই কাওয়ার্ডের মতো বেরিয়ে চলে গেছিস, আর তুই আমাকে বলিস হিপোক্রিট, হিপোক্রিটটাকে। তো ডেফিনেটলি
সিএম পাঙ্ক একটা মারাত্মকভাবে ড্রিউ ম্যাকিন্টারের উপর শট নেবে, সেটাও আমরা বুঝতে পারছি ভাই স্ম্যাকডাউনের মধ্যে। আর ড্রিউ ম্যাকিন্টার অবভিয়াসলি চলে গেছে, তো ভাই সিএম পাঙ্কে তো ভাই বললে বললে সাবা সাবা। আমার মনে হচ্ছে এটাই হয়তো একটা বড় সড়ো একটা নাটকীয়তার পর্যায়ে নিয়ে আসবে, যখন আমরা দেখতে পাবো হয়তো। দেখো আমি যেটাকে এক্সপেকটেশন করেছি গাইস, ডাব্লিউডাব্লিউই হয়তো এরকম ভাবে অ্যাঙ্গেল দেবে। দেখো সিএম পাঙ্কে না এখন দরকার একটা মেজর ম্যাচে এঙ্গেজ হওয়া, হয়তো ওইভাবে ওই ক্লাসিক মানে ব্যাপারটা আসবে না। অবভিয়াসলি আমরা যেরকমভাবে দেখছি, হ্যাঁ ভাই মানি ইন দ্য ব্যাংকের জন্য অবভিয়াসলি স্টার পাওয়ারের জন্য সেথ রলিন্সকে নিয়ে আসা হয়েছে, সেথ রলিন্স আর ডেভন প্রিস্টের ম্যাচ অফিসিয়াল হয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা পারফেক্ট সিনারিও যে ডাব্লিউডাব্লিউই সিএম পাঙ্কে মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে ঢোকা, কারণ এটা কিন্তু খুবই দরকার যে মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ। দেখো লাস্ট ইয়ারে অবভিয়াসলি ফিল ছিল, আমরা লোগান পলকে পেয়েছিলাম, এলএ নাইটকে পেয়েছিলাম, অনেক কিছু ছিল, কিন্তু মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচকে না একটুখানি স্টার পাওয়ার দিয়ে হাই বিল্ড করা দরকার। তোমাদের কাছে যখন স্টার আছে তো সেটাকে ইউজ করা। হ্যাঁ মানি ইন দ্য ব্যাংক টরন্টোতে হচ্ছে, তো সেক্ষেত্রে এটা প্রচুর বিগার থিং করার চেষ্টা করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে অবভিয়াসলি এটা হবে যে সিএম পাঙ্কে গাইস ল্যাডার ম্যাচে ঢুকিয়ে দেবে, কিন্তু সিএম পাঙ্ক কোনো কোয়ালিফাই করবে না, কোনো ম্যাচ দিয়ে কোয়ালিফাই করবে না। যেরকমভাবে কোয়ালিফাইং রাউন্ড রয়েছে, ট্রিপল থ্রেট ম্যাচ বিল্ড করা হচ্ছে, কিন্তু সিএম পাঙ্ক ডিরেক্ট বলবে আমি মেডিকেলি ক্লিয়ার হয়েছি, সেটা অ্যানাউন্সমেন্ট করার পরেই বলবে যে আমি তাই জন্য ডাইরেক্ট মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে ঢুকবো। তো সেখান দিয়ে মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে ফার্স্ট স্পট তো যদি জে উসো নিয়েছে, তো সেক্ষেত্রে সেকেন্ড স্পটে সিএম পাঙ্ক যাবে। তো এরকম ভাবে অফিসিয়াল ডিক্লেয়ার করবে। আর গাইস এটাই একটা অ্যাঙ্গেল হবে যে সিএম পাঙ্ক বলবে যে নেমাল ড্রিউ ম্যাকিন্টার তো কখনো চ্যাম্পিয়নশিপ জিততে পারবে না, কিন্তু আমার সবসময় গোল ছিল যে হ্যাঁ আমি যখন এই বিজনেসে এসেছি তখন আমি সেই টপ পজিশনে যাবো, আর যায় আসে না কোন চ্যাম্পিয়নশিপের দিকে যাবো, কারণ যখন আমি মানি ইন দ্য ব্যাংক জিতবো তখন আমার কাছে একটা জ্যাকপটে চলে আসবে, আমি তখন সেটা ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের জন্য যেতে পারি, আমি সেটা আনডিসপিউটেড টাইটেলের জন্য যেতে পারি। আর সেখান দিয়ে একটা সিএম পাঙ্ক আর কোডি রোডসের একটা ফিল দেওয়ানোর চেষ্টা করবে, যেহেতু স্ম্যাকডাউনে সিএম পাঙ্ক রয়েছে। আমার তো মনে হচ্ছে সিএম পাঙ্ক পরিবেশে একটা ফেস টু ফেসও হয়ে যেতে পারে গাইস স্ম্যাকডাউনে, সেটা একটা কিন্তু মাত্র অ্যাঙ্গেল দেবে। ইভেন সিএম পাঙ্ক রেন্ডি অর্ডারে ফেস টু ফেসও হতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউই প্রচুর কিছু ভাই লাস্ট টাইম যখন সিএম পাঙ্ক স্ম্যাকডাউনে গেছিল তখন কিন্তু অনেক কিছু হয়েছিল। তো সেক্ষেত্রে এটা হওয়ারও কিন্তু মেজর চান্স আছে, কিন্তু মেজর অ্যাট্রাকশনটা এটাই হবে গাইস সিএম পাঙ্ক মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে চলে যাবে। আর গাইস ওখানেই হয়তো আমরা দেখবো গাইস ড্রিউ ম্যাকিন্টায়ার রিটার্ন করবে। আর ড্রিউ ম্যাকিন্টায়ার ভয়ঙ্কর ভাবে শুধু কস্ট করাবে বলবো না, সিএম পাঙ্ককে প্রচুর পেটাবে, চেয়ার ফিয়ার দিয়ে মারা থেকে শুরু করে, ল্যাডার দিয়ে মারা থেকে শুরু করে, পুরো ফার্স্টেশনটা ড্রিউ ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের উপর তুলে দেবে। আর তার জন্য হয়তো অ্যাকচুয়ালি ড্রিউ ম্যাকিন্টায়ার হয়তো দেখা যাবে হয়তো ডাব্লিউডাব্লিউই সাসপেন্ডও করে দিল, দিয়ে ড্রিউ ম্যাকিন্টায়ার আবার হয়তো কিছু সপ্তাহ পর রিটার্ন করে সিএম পাঙ্কের সাথে যে সামারস্ল্যামের ম্যাচটা সেটাকে অফিসিয়াল করবে। তো দেখো এখানে অ্যাঙ্গেল এটা হতে পারে যে ডাব্লিউডাব্লিউই হয়তো সামারস্ল্যামে সিএম পাঙ্ক আর ড্রিউ ম্যাকিন্টায়ার ম্যাচ করালো না, কারণ ডাব্লিউডাব্লিউই হয়তো ভাববে যে হ্যাঁ আমরা সামারস্ল্যামের জন্য অলরেডি হয়তো প্রচুর ম্যাচ দেখেছি, তো সেক্ষেত্রে অনেকটা রিডেল আর সেথ রলিন্সের মতো হতে পারে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই হয়তো এটাকে একটু বেশি পোস্টপন করিয়ে দিয়ে হয়তো ব্যাড ব্লাড পিএলইটা যদি সত্যি নিয়ে আসে সেখানে হয়তো বুক করে দেবে, কারণ ব্যাড ব্লাড পিএলইটা যখনই আসবে তখন ডাব্লিউডাব্লিউইকে ভাবতে হবে যে একটা বড় ম্যাচ সেট করা। তো সেক্ষেত্রে গাইস ওখানকার মেইন ইভেন্টের জন্য হয়তো সিএম পাঙ্ক আর ড্রিউ ম্যাকিন্টায়ার অ্যাজ এ হেল ইন আ সেল স্ট্রাকচারের মধ্যে ম্যাচটা গাইস বিল্ড করতে পারে, অথবা গাইস ডাব্লিউডাব্লিউই সত্যিই সামারস্ল্যামে রাখবো, তো সেটাও একটা ক্লাসিক হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউই এই যে ড্রিউ ম্যাকিন্টায়ার যে কুইট করার যে অ্যাঙ্গেলটা দিয়েছে না, ড্রিউ ম্যাকিন্টায়ার পুরো ধামাকা আনবে আর একটা বড় সড়ো বাস্ট করবে। আর সেটা হবে যখন সিএম পাঙ্ক ল্যাডার ম্যাচে যাবে, আর মানে মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে, আর ওখানে ড্রিউ ম্যাকিন্টায়ার কস্ট করাবে, আর সেখানে একটা ভয়ঙ্কর তাণ্ডব আসবে। তাই জন্য আমার তো মনে হচ্ছে ড্রিউ ম্যাকিন্টায়ার রিটার্ন মানি ইন দ্য ব্যাংকে করবে যদি সিএম পাঙ্ক ল্যাডার ম্যাচে ঢোকে, আদারওয়াইজ সেক্ষেত্রে চান্সটা খুব কম হতে পারে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারবে, অনেক অ্যাঙ্গেল এখানে হতে পারে, অলরেডি ডিসকাশন করেছে, আরো করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।